আগামী জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিবন্ধন তালিকায় ঠাঁই পেতে মরিয়া হয়ে উঠেছে দেশের নানা প্রান্তে গড়ে ওঠা অসংখ্য রাজনৈতিক দল। এই দলগুলির বেশিরভাগই সম্পূর্ণ অপরিচিত, নাম সর্বস্ব, মাঠ পর্যায়ে কার্যক্রম নেই বললেই চলে। তবু নিবন্ধন পেতে মরিয়া তারা। তাদের অনেকের নাম এতটাই ব্যতিক্রমী ও বাহারি যে রাজনৈতিক পরিমণ্ডলে কৌতুক কিংবা কৌতূহলের জন্ম দিয়েছে। বাংলাদেশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কোনো দলকে নির্বাচন কমিশনে নিবন্ধন করতে হয়। বর্তমানে দেশে 50টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নিবন্ধনকৃত। এই অবস্থায় নতুন দলের নিবন্ধনের জন্য গত 10 মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল 20 এপ্রিল। আবেদনের সময় বাড়িয়েছে ইসি। নতুন ঘোষণা অনুযায়ী আগামী 22 জুন পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন করা যাবে। জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের আবেদনের সময় বাড়ানোর জন্য দাবি জানিয়েছিল। বাংলাদেশের নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে 20 এপ্রিল পর্যন্ত 65টি দল রেজিস্ট্রেশনের জন্য কমিশনের কাছে আবেদন জানিয়েছে। এছাড়া আরও 46টি দল রেজিস্ট্রেশনের আবেদনের সময়সীমা বৃদ্ধির দাবি তুলেছে। এই দলগুলির মধ্যে বেশিরভাগই প্রায় নাম সর্বস্বই বলা চলে। কোনো রাজনৈতিক দলের নাম বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, আবার কোনো দলের নাম বাংলাদেশ বেকার সমাজ। এই দলগুলো বাংলাদেশ নির্বাচন কমিশনের রাজনৈতিক দল হিসেবে নিজেদের রেজিস্ট্রেশন করাতে চায়। ইসি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী যেসব রাজনৈতিক দল নিবন্ধন চেয়ে আবেদন করেছে তার মধ্যে রয়েছে জনতার কথা বলে, বাংলাদেশ শান্তির দল, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, জাতীয় ভূমিহীন পার্টি, বাংলাদেশ জনপ্রিয় পার্টি, নতুন সূর্য আন্দোলন, আলোকবর্তিকা ফ্রন্ট, জাতীয় মা ছেলে ঐক্য পার্টি, গণপদযাত্রা দল, এমনকি বাত্তির নিচে অন্ধকার বিরোধী দলের মতো নামও রয়েছে। নিবন্ধনের আবেদন করা দলগুলোর প্রায় সবকটি মাঠ পর্যায়ে তেমন কোনো কর্মকাণ্ড চালায় না। অধিকাংশেরই নেই কোনো কেন্দ্রীয় কার্যালয়, নেই জেলা ও উপজেলায় কার্যকর কমিটি, এমনকি দলের নীতি আদর্শ কিংবা ভবিষ্যৎ পরিকল্পনার দিকেও নেই সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি। নিবন্ধন প্রত্যাশীদের কেউ আবার বন্ধুর অফিসে, কেউ আবার নিজের বাসায় দেখিয়েছেন নিজের দলের কার্যালয়, কারো দলের কার্যালয়ের ঠিকানা নিজের দোকান। ইসি বলছে দলগুলোর জমা দেওয়া তথ্যাদি পর্যালোচনা করা হবে, তদন্তও করা হবে। পরবর্তীতে সংবিধান ও আরপিও সহ যে শর্ত আছে তার আলোকেই নিবন্ধন দেওয়া হবে। কোনো শর্ত অপূর্ণ থাকলে নিবন্ধন দেওয়া হবে না জানিয়ে এই কমিশনার বলেন, নিবন্ধন পেতে হলে সব শর্তই পূরণ করতে হবে। সব দলের ক্ষেত্রে একই নিয়ম। সার্বিকভাবে বলা যায়, নিবন্ধন চাওয়া রাজনৈতিক দলগুলোর এই ব্যতিক্রমী নাম ও রাজনৈতিক কার্যকলাপের অভাব সাধারণ মানুষ এবং পর্যবেক্ষকদের মনে প্রশ্ন তুলেছে, আসলে কি এরা সত্যিকারের রাজনৈতিক দল, নাকি নামের পেছনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। নিবন্ধন কমিশনের উপর তাই দায়িত্ব পড়তেছে দেশের রাজনৈতিক সংস্কৃতিকে সুস্থ ধারায় রাখার লক্ষ্যে সঠিক ও কার্যকর দলগুলোকেই নিবন্ধনের অনুমতি দেওয়া।